আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সম্মান দিয়েছেন মানুষ বানায়া, 2 নম্বর সম্মান আমাদেরকে দিয়েছেন দামি বানিয়েছেন, আমাদেরকে না চাইতে ঈমান দিয়েছেন। এই ঈমানটা এমন দামি যার ভিতরে ঈমান আছে, পাক্কা ঈমান আছে, কিয়ামত পর্যন্ত লোকেরা তাদেরকে অমর বানায়া রাখবে। বলেন ঠিক কিনা? যদি আপনার ভিতরে ঈমান থাকে, আপনার চামড়াটা কালো না সাদা দেখার বিষয় না। আপনার ভিতরে যদি ঈমান থাকে, আপনি মোটা নাকি হালকা, আপনি মোটা নাকি চিকন দেখার বিষয় না। কারণ ঈমান যদি কারো ভিতরে থাকে, এই ঈমানে তাকে দামি বানায়া দিবে। এরে মুমিন মুসলমান, আপনি 1400 বছর পূর্বে চলে যান, দেখেন বেলালে হাবশির দিকে তাকান। বেলালে হাবশি এমন একজন লোক যে কালো মানুষ, গোলাম মানুষ, কিন্তু ঈমান থাকার কারণে এখনো মানুষ সম্মানের সাথে নাম টানে কিনা। এর মুমিন মুসলমান বুঝে থাকলে বলেন, সম্মানের সাথে নাম নেই কেন? চামড়া কালো থাকার কারণে না, না, চামড়া কালো থাকার কারণে নাই রে বান্দা। বলে ঈমান আছে, ঈমান আছে, এই ঈমানে তাকে দামি বানায়া দিছে। এরে মুমিন মুসলমান, আম্মার ইবনে ইয়াসিরের দিকে তাকা। আম্মার ইবনে ইয়াসির এমন একজন মানুষ, যেই মানুষকে এখন পর্যন্ত মানুষ ওমর বানায়া রাখছে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নাম নিলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। সম্মানের সাথে নেয় কেন নেয়? বলে ঈমানটা ভিতরে ছিল, ঈমানটাকে পাক্কা বানায়া নিছে। শুধু তাই নয়, এর মুমিন মুসলমান, ইমরাতে ফিরাউন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকা। দেখ, একজন মহিলা মানুষ হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত মানুষ নাম নেয়। কারণ কি? ঈমান থাকার কারণে। এর জন্য আপনার ভিতরে ঈমান আছে, ঈমান খালেস, পাক্কা ঈমান আছে, বেজাল মুক্ত ঈমান আছে। এই ঈমানটা যদি নিয়ে যেতে পারো, মরে যাওয়ার পরেও তুমি পরবর্তীর প্রজন্মের মধ্যে অমর হয়ে থাকবে। এর বিপরীতে তাকাও, ফেরাউনের দিকে তাকাও। ফেরাউনের নাম মানছে, সম্মানের সাথে নেয় না, কারণ ফেরাউনের ভিতরে ঈমান নাই। এর মানুষ হামানের দিকে থাকা। হামানটা বেদামি, হামানের কোনো সম্মান নেই। কারণের দিকে তাকা, কারণের কোনো সম্মান নেই। যদিও টাকা ছিল, যদিও পয়সা ছিল, যদিও জনবল ছিল। আপনি অন্যদের দিকে তাকাও, যাদের ভিতরে ঈমান নাই, ঈমান না থাকার কারণে তারা বেদামি হয়ে গেছে। তাহলে বোঝা গেল, দুনিয়ার টাকা থাকলে দামি হওয়া যায় না, পয়সা থাকলে দামি হওয়া যায় না, জনবল থাকলে দামি হওয়া যায় না। এর মুমিন মুসলমান, জনগোষ্ঠী থাকলে দামি হওয়া যায় না, ক্ষমতা থাকলে দামি হওয়া যায় না। দামি হওয়ার মাপকাঠি তোমার ভিতরে ঈমান থাকতে হবে। এর জন্য আমাদের ঈমানটাকে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি চূড়ান্ত সফলতা অর্জন করতে চাও, এক নম্বর তুমি ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমার রাসূলকে তুমি স্বীকার করতে হবে। আমার পয়গম্বর তোমার মাঝে যা কিছু নিয়ে এসেছেন, সব কিছুকে নির্দ্বিধায় বেলা কিলকাল তুমি মেনে নিতে হবে, তসলিম করতে হবে। যদি তুমি তসলিম করে নাও, তাহলে তোমার ভিতরে ঈমান আছে। এখন এই ঈমানটাকে পাকাপোক্ত কেমনে করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত নেক আমল করবে, ঈমানের কুওয়াত বাড়বে, ঈমানের পাওয়ার বাড়বে, ঈমানের কুওয়াত বাড়বে। যদি আপনি 2টা কাজ করতে পারেন, চূড়ান্ত সফলতা পেয়ে যাবে। 1 নম্বর কাজ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বর, আমলে সালেহ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 2টা গুণ যদি কোনো মানুষের ভিতরে চলে আসে, আমি রব্বুল আলামিন আমার তৈরি জান্নাতুল ফেরদাউসের মেহমানখানা তার জন্য বানায়া দিব। কয়টা গুণ? 1 নম্বর কি? ঈমান। 1 নম্বর কি? আমাদের ভিতরে ঈমানটাকে পাকাপোক্ত করতে হবে, ঈমান আনতে হবে। 2 নম্বর কি? আমলে সালেহ, নেক কাজ করতে হবে। এই 2টা দিন থাকলে, 2টা গুণ থাকলে দামি হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা
হিওয়ালা। রব্বুল আলামিন বলেন, এরে মানুষ, আমি তোমাকে কোরআন দিয়েছি, কয়েকটা কারণে কোরআন দিয়েছি। শুধু খতম করার জন্য কোরআনটা দেয় নাই, শুধু কোরআনটাকে মাকসাব বানানোর জন্য আমি কোরআন দেই নাই, কোরআন দিয়ে উপার্জন করবা এটার জন্য দেয় নাই। কোরআনটাকে আমি তোমার সংবিধান বানাইলাম, কোরআনটাকে আমি তোমার গাইড বুক বানাইলাম, আমি তোমাকে হেদায়েতের জন্য আমি তোমাকে দিলাম, চিঠি স্বরূপ দিলাম। মানুষ তুই কেমনে চলবে কোরআনটা জিজ্ঞেস করবে, কোরআনটা তোকে বলে দিবে। মানুষ তুই কেমনে পা পালাবে কোরআনকে জিজ্ঞেস করবে, কোরআন তোকে বলে দিবে। এ মানুষ তুই কেমনে কথা বলবে কোরআন থেকে জিজ্ঞেস করবে, কোরআন তোকে কথা বলবে, কোরআন তোকে জবাব দিয়ে যাবে। কিন্তু কোরআনটাকে এমন ভাবে রাখছি, ঘরের মধ্যে যদিও থেকে থাকে সেলফের মধ্যে রেখে দিয়েছি। এরে মুমিন মুসলমান, সেলফের উপর রাখতে রাখতে দুলিকুনা পড়তে পড়তে ময়লা হয়ে গেছে, ময়লা জমা হয়ে গেছে। মুমিন মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে, এর জন্য দুনিয়াতেও লাঞ্ছিত হচ্ছে, আখিরাতেও সে লাঞ্ছনা ভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বর যারা ঈমান এনেছে, দুই নম্বর ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করেছে। রব্বুল আলামিনের দুইটা গুণ অর্জন করে নিয়েছে। এখন দেখো আমি তাকে কি পুরস্কার দেব। রব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি রব্বুল আলামিন জয়টা জান্নাত বানাইছি, জয়টা জান্নাত আমি রব্বুল আলামিন তৈরি করেছি। এগুলার মধ্যে সবচেয়ে দামি জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আমি রব্বুল আলামিন এই দুই গুণের অধিকারী লোককে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া নিব। জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার জন্য রাজি আছেন? হাত তোলেন, কারা রাজি? আল্লাহ হাতগুলাকে তুমি দেখে নাও, কবুল করে নাও। দুই নম্বর, আমরা যদি জান্নাতুল ফেরদাউসের আমরা যদি মেহমান হতে চাই, দুইটা গুণে গুণান্বিত হবে। এক নম্বর ঈমান, আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহ তাআলাকে তাসলিম করি, আল্লাহ তাআলাকে মানি, পয়গম্বরকে মানি, ঈমান আছে। কিন্তু দুই নম্বর, এই জিনিসটা বড় দামি জিনিস, নেক আমল করতে হবে। এরে মুমিন মুসলমান, নেক আমল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেক আমল করতে হবে, নির্ভেজাল আমল করতে হবে, বেজাল মুক্ত আমল করতে হবে। নির্ভেজাল আমল কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, মানুষ তোর একটা জীবন আছে, তোর একটা মরণ আছে, এই দুইটার মধ্যবর্তী জিনিস নিয়ে তুই লাফালাফি করস, এই দুইটা জিনিসের মধ্যবর্তী সময় নিয়ে তুই লাফালাফি করস। কিন্তু এই দুইটার সৃষ্টিকর্তা আমি, কেউ না। আমি তোকে জীবন দিয়েছি, আমাদেরকে জীবন কে দিয়েছে? আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মরণ দিবেন। কিন্তু এই জীবন মরণের যে আমলগুলা আছে, এই আমলগুলা কেউ যদি আহসান আমল করতে পারে, অতি উত্তম আমল করতে পারে, ভালো আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তোমাকে জীবন দিয়েছি, মরণ দিয়েছি, যাতে দেখতে পারি তোমাদের মধ্যে কে কে অতি উত্তম আমল করতে পারে। অতি উত্তম আমলের তাফসীর কি? ইমাম ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি একটা ব্যাখ্যা করেছেন আহসানে আমল কি? তো আহসানে আমল দুইটা জিনিসের নাম। একটা জিনিসের নাম, আমলটার মধ্যে ইখলাস থাকতে হবে, ইখলাস যুক্ত আমলটাকে আহসানে আমল বলা হয়। দুই নম্বর কি? দুই নম্বর আমলটা এমন আমল হতে হবে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত পদ্ধতিতে হতে হবে। তাহলে বুঝে থাকলে বলেন, আল্লাহ বলেছেন আহসানু আমালা, তোমাদের মধ্যে আমি দেখব কে ভালো আমল করে। তাহলে ভালো আমল কয়টা জিনিসের নাম? যেই আমলের মধ্যে লিল্লাহিয়ত থাকবে, যেই আমলের মধ্যে একমাত্র নিয়ত থাকবে, এই আমলটা আমার রবের জন্য আমি করেছি, কাউকে দেখানোর জন্য নয়। এই আমলের প্রতিদান একমাত্র রবের কাছে চাইব, এই আমলের প্রতিদান একমাত্র খালিকের কাছে চাইব। এই লিল্লাহিয়ত যখন ভিতরে থাকবে, ইখলাসিয়ত যখন ভিতরে থাকবে, আর পদ্ধতিটা তরিকাটা যখন নবী মুহাম্মদের হবে, এটার নাম হলে আহসানে আমল। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় আমরা তো
সুন্নত আমল থেকে দূরে সরে গেছি, মানুষের বাতলানো অনেক আমল আমাদের মধ্যে আছে। আপনি যতই সুন্দর মানুষের বাতলানো আমলটা করুন, রব্বুল আলামিনের কাছে 1 পয়সার দাম থাকবি না। উদাহরণ দিব, আপনি ধনাট্যবান, হজে যাইতেছেন, হজের ইচ্ছা করেছেন, আর মনে মনে ভাবতেছেন আমার বাড়ির মধ্যে অনেক বিল্ডিং আছে, 5 তলা বিল্ডিং আছে, ধন সম্পদ সব কিছু আছে, যদি এখন আমি শেষ বয়সে আমি যদি হজের মধ্যে না যাই, মানুষ বলবে বড় কিপটা, বড় কিপন, ধন সম্পদ থাকার পরেও হজে যাইতেছে না। এই মানুষের দায়বদ্ধতা এড়ানোর জন্য সে যদি হজের মধ্যে যায়, হজটা সে টাকা খরচ করেছে, কিন্তু আল্লাহর জন্য কি করেছে? না করে নাই। এর জন্য এর মুমিন মুসলমান, তোমার 1 নম্বর নিয়ত ঠিক রাখতে হবে, ইখলাস থাকতে হবে। তোমার ভিতরে যদি ইখলাস থাকে, তোমার ভিতরে যদি নিয়ত থাকে, নিয়ত যদি পরিশুদ্ধ থাকে, তাহলে আহসানে আমলের 2টার একটা পাওয়া গেছে। 2 নম্বর কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করতে হবে। রাসূলুল্লাহর তরিকার মতো যদি না করেন, তাহলে আপনি যতই বেশি বেশি আমল করেন 1 পয়সারও দাম থাকবে না। আমি উদাহরণ দিয়ে একটা মিসাল দিব, একটা উদাহরণ দিব। ফজরের নামাজ 4 রাকাত, কয় রাকাত? ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আপনি মনে মনে ভাবলেন, হায় হায় কত আরামের ঘুম ভেঙ্গে আমি ফজরের নামাজের জন্য উঠেছি, 4 রাকাত কেন পড়বো? আমি ফজরের ফরজটা 3 রাকাত 4 রাকাত পড়ে নাই। এই পড়া কি আপনার জন্য কবুল হবে, শুভ পাবে? কেন পাবে না? আপনি তো ভালো আমল করেছেন, নামাজ পড়েছেন, 2 থেকে বাড়াইয়া 3, 3 থেকে বাড়াইয়া 4, তাহলে কেন ভালো হবে না? বলে এই পদ্ধতিটা আপনার আমার হাবিবের বাতলানো পদ্ধতি না, এর জন্য এই আমলটা কবুল হবে না। আমলটা যদি আহসানে আমল হতে হয়, আমলটা যদি ভালো আমল হতে হয়, আল্লাহ তাআলার কাছে আসমান পের হয়ে আল্লাহ তাআলার কাছে যদি যেতে হয়, কয়টা জিনিস লাগবে বলেন? কয় জিনিস লাগবে? 2 জিনিস। আওয়াজ দিয়ে বলেন, কয় জিনিস লাগবে? 2 জিনিস। 1 নম্বর আমলের মধ্যে ইখলাস থাকতে হবে। 2 নম্বর, আমল সবকিছুর মালিক কে? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সংখ্যক মাখলুকাত থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই দানের যদি শুকরিয়া আদায় করি, আদায় করা কি সম্ভব হবে? না না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুই তাকায়া দেখ, তোর সামনে অসংখ্য অগণিত আমি নিয়ামত দিয়েছি, অসংখ্য অগণিত আমি নিয়ামত দিয়েছি। যে নিয়ামতের একটা নিয়ামত তুই অস্বীকার করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা রহমানের মধ্যে বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার কোন নিদর্শনটা তুই অস্বীকার করবে? এরে মুমিন মুসলমান, একটা নিয়ামত অস্বীকার করার মতো নয়, একটা নিদর্শন অস্বীকার করার মতো নয়। আমরা তো করিমপুরবাসীর মধ্যে অনেক মানুষে গাবি পালে। দেখেন, গাবিটা আপনি যখন পালেন, দীর্ঘদিন পরে যদি একটা বাচ্চা থাকে, ওই বাচ্চাটা দুধ দহন করে, কিন্তু কখনো কখনো বাচ্চার রিজেক্টটাকে আপনি নিজের রিজেক্ট বানায়া নেন, দুধটা দহন করেন। আপনি যখন ডেস্কি নিয়ে গাবিটা যখন আপনি গাবি থেকে দুধ আনার জন্য যান, গাবি যদি চাইতো আপনাকে একটা লাথি মেরে আপনার সব কিছু হাড় গুড় ভেঙে ফেলতো, কিন্তু রব্বুল আলামিনের আদেশ, এরে গাবি সাবধান সাবধান, তোকে আমি মুসাখখার বানাইলাম, তোরে আমি অধীনস্থ বানাইলাম। আমার বান্দা সবচেয়ে দামি বান্দা আমি বানাইছি। আমার বান্দা যেমনে আদেশ করবে তুই তেমনেই চলবে। এর জন্য দেখা যায় গাভী থেকে দুধ আনি, তার বাচ্চাকে না খাওয়াই আমরা গাভী থেকে দুধ নিয়ে আসি, তারপরেও আমাদেরকে কোনো প্রতিবাদ করে না। কেন? এর মুমিন মুসলমান বুঝো, কেন? আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা সবগুলাকে আমাদের মুসাখখার বানায়া দিয়েছেন, আমাদের বশ বানায়া দিয়েছেন। আমাদের বশ মানে এর মুমিন মুসলমান, কিন্তু আমরা এমন একটা জাতি, যেই জাতিকে রব্বুল আলামিন সম্মান দিয়েছে একটা মাখলুকের উপর না, 2টা মাখলুকের উপর না, 3টা মাখলুকের উপর না, 4টা না, 5টা না। রব্বুল আলামিন দুনিয়াতে যত মাখলুক বানাইছেন সব মাখলুকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন,
শ্রেষ্ঠত্ব দান করেছেন কিনা, কিন্তু শ্রেষ্ঠত্ব দান করার পর আমরা আল্লাহ তাআলার নাফরমানি করি কিনা। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এমন একটা জাতি, এমন একটা সৃষ্টি, এমন একটা জাতি, ইন্নাল ইনসানা লাকাফুরুন শাদীদ। মানুষ তো এমন একটা জাতি যেই জাতিগুলা শুধু শুধু অকৃতজ্ঞতা প্রকাশ করে। একটি নয়, রব্বুল আলামিন তোমাকে আদেশ করেছে, আমি তোমার খালিক, আমার হুকুম মানবে একমাত্র আমার মানবে, আমি তোমার মালিক, আমি তোমার খালিক, আমি তোমার মালিক, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার মালিক, আমি তোমার রব, আমি ফালনেওয়ালা। এরে বান্দা, তুই যখন মায়ের পেটে ছিলে, আমি রব্বুল আলামিন তোকে আমি সেবা শুশ্রূষা করেছি। মায়ের পেটের মধ্যে আমি তোকে বাঁচার মতো সবকিছু দিয়েছি। মায়ের নাড়ির মাধ্যমে তোকে আমি খাবার জোগাইছি। বান্দা, ওই জায়গার মধ্যে তোকে আমি প্রতিপালন করেছি, যার জন্য তো আমি হলাম রব। শুধু শুধু তাই নয়, মা আলমে বতন যখন শেষ হয়ে গেল, আলমে আরহাম যখন শেষ হয়ে গেল, মায়ের পেটের সবগুলা যখন শেষ হয়ে গেল, সময় সীমাটা শেষ হয়ে গেল, বান্দা তুই দুনিয়াতে আসলে, আমি দুনিয়াতে আসার পর থেকে সব কিছু দিয়ে আমি তোকে পালন করতেছি, লালন পালন করতেছি। 1 বছর যায় বান্দা, 2 বছর যায় রে বান্দা, 3 বছর যায় রে বান্দা, 15 বছর পর্যন্ত আমি তোকে কোনো ধরনের আদেশ করি না, নিষেধ করি না। নামাজ পড়লেও বলি না কেন নামাজ পড়ো নাই, এরে বান্দা রোজা না রাখলেও বলি নাই কেন তুমি রোজা রাখো নাই। এরে বান্দা, তুমি যদি মিথ্যা কথা বলো, আমি এই মিথ্যা কথার গুনাহটা নামায় আমল নামার মধ্যে লেখি নাই। তুমি যদি আমার আদেশ অমান্য করো, আমি তোমাকে পাকড়াও করি নাই। কারণ কি, তুমি নাবালিগ। কারণ নাবালিকের কোনো গুনাহগুলো আল্লাহ তাআলা লিপিবদ্ধ করায় নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার মধ্যে 3টা শ্রেণী মানুষ এমন আছে, যেই মানুষগুলা পাপ করলেও আমি পাপ লেখি না। এই তিন শ্রেণীর মানুষগুলা কি? হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বলা হয়, রুফিয়াল কলাম আন সালাত। 3 ব্যক্তি, 3 শ্রেণীর লোকদের পক্ষ থেকে, 3 শ্রেণীর লোকদের থেকে নামায় আমল নামের হিসাবটা তুলে নেওয়া হয়েছে, তাদের গুনাহ লেখা হয় না। 1 নম্বর, আনিন নাইমি, কোন বান্দা যদি প্রাপ্তবয়স্ক কোন বান্দা যদি ঘুমায়া যায়, ঘুমানোর পরে কোনো গুনাহ লেখা হয় না। এর মুমিন মুসলমান, আল্লাহ তাআলা কত কিছু আপনাকে মায়া করেছে। ঘুমায়া যাওয়ার পর কোনো গুনাহ করলে গুনাহ হয় না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করেছেন, লিখতে পারবি না। 2 নম্বর, আনিল মাজনুনি, কোনো মানুষ যদি পাগল হয়ে যায়, কোনো মানুষ যদি মেন্টাল হয়ে যায়, কোনো মানুষ যদি মাথার ব্রেনটা আউট হয়ে যায়, সে সুস্থ না, অসুস্থ পাগল মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, সাবধান সাবধান, আনিল মাজনুনি, মাজনুনের থেকে কোনো গুনাহ লিখবি না। আল্লাহ তাআলা এই পাগলের উপর রহম করেছেন কিনা। তারপরে আরেকটা শ্রেণীর মানুষ হলো গিয়ে আনিস সাবি, কোনো মানুষ যদি অপ্রাপ্ত বয়স্ক থাকে, কোনো মানুষ যদি নাবালিগ থাকে, অপ্রাপ্ত বয়স্ক থাকে, অপ্রাপ্ত বয়স্ক থাকা অবস্থায় অনেক গুনাহ করে, অনেক নাফরমানি করে, অনেক অমান্য করে, আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিনকে বলে দিয়েছেন, সাবধান সাবধান, তুই কিন্তু ওই অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির দুষ্টতা লিখতে পারবি না। আমাদেরকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, বড় মায়া করেছেন, কিন্তু এই মায়াগুলার আমরা প্রতিদান দেই না রে বান্দা। তোরে 15টা বছর আমি তোকে লালন পালন করলাম, যখন তোর 15 বছর হইল, এর পুরুষ মানুষ জানিয়ে রাখো, যখন তোমার 15 বছরে উপনীত হলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এখন তোমার প্রতি আমার আদেশ, তুমি নামাজ পড়তে হবে। এখন তোমার প্রতি আমার আদেশ, তুমি সামনে যখন রমজান মাস আসবে, রোজা রাখতে হবে। যখন তোমার সামনে যাকাতের মধ্যে দেওয়ার মতো অবস্থা হয়ে যাবে, কোন ধরনের কিলো কাল ছাড়া, কোন ধরনের কথাবার্তা ছাড়াই যাকাতটাকে আদায় করতে হবে। যখন তুমি ধনট্টবান হয়ে যাইবা, যখন তোমার পর হজ ফরজ হয়ে যাবে, এরে বান্দা কোন ধরনের কি লোকাল ছাড়া আমি রব্বুল আলামিনের আদেশ তুমি হজ করতে হবে। শুধু তাই নয়, এরে বান্দা তোমার 15 বছর হয়ে গেছে, আমার হিসাবের মধ্যে তুমি চলে এসেছো। 15 বছর পূর্ব পর্যন্ত আমি রব্বুল আলামিন তোমাকে কোন ধরনের হিসাবের মধ্যে রাখি নাই।
15 বছর হয়েছে, সাবধান সাবধান, মিথ্যা কথা বলতে পারবি না। এরে মুমিন মুসলমান, শুধু তাই নয়, চুগলখুরি করতে পারবি না, দুইজনের মাধ্যমে ঝগড়া লাগাইয়া দিতে পারবি না। অর্ডার গুলা কার? জোরে আওয়াজ দিয়ে বলেন, অর্ডার গুলা কার? আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার। তুই চুগলখুরি করতে পারবি না, তুই হাঙ্গামা করতে পারবি না, তুই রক্তপাত ঘটাইতে পারবি না। আমি তোকে 15 বছর পর্যন্ত ছাড় দিয়েছি। 15 বছর যখন উপনীত হইলে রে বান্দা, এখন দেখা যায় মসজিদের মধ্যে আজান হয়, আজানের সুরটা কানের মধ্যে যায়, রোড দিয়ে হাঁটে হেঁটে চলে যায়, এটা মনের মধ্যে আনে না। এই ডাক তো কারোর ডাক না, আমার মায়ের ডাক না, আমার বাবার ডাক না, আমার ফুফুর ডাক না, আমার আত্মীয় স্বজনের ডাক না। এই ডাকটা কার? আরে জোরে বলে কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদ থেকে ডাক আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আওয়াজ আসে তখন রে মুমিন মুসলমান, তোর তো উচিত ছিল তুই সব কাজগুলা ফেলে দিবে, বন্ধ করে দিবে, সব কাজগুলা স্থগিত রেখে দিবে, মাওকুফ রেখে দিবে, স্থগিত রেখে দিবে, কোনো কাজ চলবে না। রব ডাক দিয়েছে, রবের ডাকে সাড়া দিতে হবে। রবের ডাকে দুই ভাবে সাড়া দেওয়া যায়, কওলি ভাবে দেওয়া যায়, ফি'লি ভাবে দেওয়া যায়। বলতে পারেন এরা আমার ভাইয়েরা, বলতে পারেন এরা আমার মুরব্বী চাচারা, বলতে পারেন কেমনে সাড়া দেওয়া যায়? বলেন দুই ভাবে দেওয়া যায়। কয় ভাবে? যখন মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ আসবে, এই আজানের আওয়াজের জবাব কয় ভাবে দেওয়া যায়? দুই ভাবে দেওয়া যায়। এক নম্বর কওলি, কথা বলার মাধ্যমে মুয়াজ্জিনের আজানের জবাব দিতে হবে। মুয়াজ্জিন যেমনে বলবে আল্লাহু আকবার, সাথে সাথে আপনি বলবেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি সাথে সাথে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যা উচ্চারণ করবে তুমিও মুখে মুখে তা উচ্চারণ করবে। তবে হাইয়া আলা তাইনে, তবে হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দুইটা জুমলার মধ্যে এসে তোমার বাক্যটা পরিবর্তন করে দিবে। বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার কোনো শক্তি নাই রবের শক্তি দেওয়া ছাড়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জবাবটা হলো কওলি জবাব। এই জবাবটা কওলি জবাব। মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম বলেন কওলি জবাব দেওয়া মুস্তাহাব আমল, মুস্তাহাব আমল, কিন্তু ফি'লি জবাব দেওয়াটা ওয়াজিব। সাথে সাথে আপনার সমস্ত কাজকর্ম বন্ধ করে মসজিদে যেতে হবে আল্লাহর কুদরতি পায়ে ভক্তি দেওয়ার জন্য। কিন্তু এরে মুমিন মুসলমান, এই গ্রামের মধ্যে কি একটা পঞ্চায়েতের মধ্যে কি 10 থেকে 20 জন মানুষ কি প্রাপ্তবয়স্ক থাকে, বালিক থাকে, না আরো বেশি? আওয়াজ দিয়ে বলতে হবে, আমার আলোচনা বুঝলে থাকলে আওয়াজ দিয়ে বলতে হবে, আমার সাথে কথা বলতে হবে। একটা পঞ্চায়েতের মধ্যে যদি 60 থেকে 70 ঘর সম্বলিত হয়, তাহলে 60 থেকে 70 ঘরের প্রাপ্তবয়স্ক পুরুষ কতজন হবে? কমপক্ষে তত 50 থেকে 60 জন। কিন্তু দেখা যায় জোহরের আজান যদি হয়, মসজিদের কাতারের মধ্যে কয়জন লোক পাওয়া যায়? 4 থেকে 5 জন। তাহলে অনুমান করা যায় এই পঞ্চায়েতের মধ্যে যারা থাকে সবাই কি নাবালেগ? সবাই কি অপ্রাপ্ত বয়স্ক? বলে তো না না, সবাই তো অপ্রাপ্ত বয়স্ক নয়, সবাই তো বালেগ। অনেক সময় তো বালেগ কিন্তু কেন আসে না? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভক্ষণ করে কিন্তু আল্লাহ তাআলার হুকুম মানে না। আমাদের গ্রামগঞ্জের ভাষায় একটা সিল্লক বলে দিব কিনা? বলবো। যারা অন্যের অনুদান গ্রহণ করে কিন্তু তারপরে কৃতজ্ঞতা প্রকাশ করে না, তাদেরকে কি বলে? নুন খেয়ে নিমক হারামি করা, ঠিক কিনা? নুন খেয়ে নিমক হারামি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোর অক্সিজেন দিছি, শ্বাস প্রশ্বাস তুই নেস আবার ছাড়স, এই শ্বাস প্রশ্বাস এই অক্সিজেনটা দিছে কে? আওয়াজ দিয়ে বলে কে?